মানে ওই যে পিথাগোরাসের থিওরি দিয়ে যে। ইয়েস ভাই, করেছি। তো আমি একবার ছোটখাটো করে একবার দেখাই দিচ্ছি, এরপরে আমি মেইন টপিকটায় যাব। মানে আজকে এটা কি পড়াবো হচ্ছে মূলত। কোঅর্ডিনেটরি? হ্যাঁ হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রি আর একটু আপডেটে, মানে তোমরা হয়তো অল্প একটু পড়ছো, জাস্ট পিথাগোরাসের থিওরিটুকু পড়ছো। মানে সাপোজ হচ্ছে এক্স এক্সিস দেওয়া আছে, ওয়াই এক্সিস দেওয়া আছে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা জিরো। দেন যদি তোমার কোনো দুইটা পয়েন্ট দেওয়া থাকে, মনে করো 1,2 আর হচ্ছে 5,6, তো কোশ্চেনে যদি বলে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এগুলো বের করতে পারো কিনা, এটাই কোশ্চেন, প্রথম কোশ্চেন। হ্যাঁ, এগুলো কয়েকদিন আগে স্কুলে করাইলো। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একদম ইজি টপিক, এটা নিয়ে আমরা আজকে আর করবো না। এটা ইস ভেরি সিম্পল, যে এই 5 আর 1 দেখেই তুমি বুঝতেছো মাঝের ডিস্টেন্সটা 4, এই 6 আর 2 দেখেই তুমি বুঝতেছো মাঝের ডিস্টেন্সটা 4, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তুমি এই জায়গার ভ্যালুটা পেয়ে যাচ্ছ। দেন তুমি ওই দুইটাকে স্কোয়ার করতেছো, রুট করতেছো, যার কারণে থিওরিটা এরকম ছিল যে এ কমা বি, এটা যদি সি কমা ডি হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু যেহেতু বললাম, বা মডুলাস অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ, বাট যেহেতু আমরা স্কোয়ার করতেছি তাই আসলে বড়টা থেকে ছোটটা কোনো ব্যাপার না, একটা থেকে একটা, সি থেকে এ বিয়োগ করলেও যা হবে, এ থেকে সি বিয়োগ করলেও তাই হবে, কারণ স্কোয়ার করলে সেটা আসলে আর কোনো ম্যাটার থাকবে না। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে বি মাইনাস ডি হোল স্কোয়ার, এন্ড ফাইনালি হচ্ছে সেটা রুট। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট? না ভাইয়া। ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, যে কোনো একটা লাইন দেওয়া আছে, এই লাইনটাকে আমরা গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করবো। ওয়াই প্রাইম মাঝে হচ্ছে জিরো, রাইট, অরিজিন বা মূল বিন্দু। তো এই লাইনটার নাম কি তোমরা বলতে পারবা, যে কোনটা আগে বলবো? আগে এটা বল, এই লাইনটা। ওয়াই অ্যাক্সিস। ওয়াই, এক মিনিট। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস লাইন। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ইয়েস ভাইয়া। ওকে, তো এই গ্রিন কালারের লাইনটার নাম কি? ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ওয়াই এক্সিস। এন্ড এটাকে যদি তুমি, এই ওয়াই এক্সিস কে যদি তুমি ইকুয়েশন আকারে লিখতে চাও, এটাকে কি বলো, মানে কিভাবে লিখবা? এটাকে কোঅর্ডিনেট আচ্ছা, বলবো? হ্যাঁ মানে এটা, আচ্ছা আমি ইজি করে দিই, বলো তো। আম, এই লাইনের উপরে এই জায়গায় মনে করো একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টের এক্স কমা ওয়াই যদি কোঅর্ডিনেট হয়, এক্স এর ভ্যালু কত হবে? জি, জিরো হবে। জিরো হবে। আচ্ছা, পয়েন্টটা যে কোনো জায়গায় থাকুক না কেন এই সবুজ লাইনের উপরে, এক্স এর ভ্যালু কি অলওয়েজ জিরো হবে না? ইয়েস ভাইয়া। আচ্ছা, তো ওয়াই এক্সিস এর ইকুয়েশন বলা হয় এক্স সমান জিরো। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে করো এই জায়গায় হচ্ছে -1, এই জায়গায় হচ্ছে -2, তো এই যে এক্স এক্সিস এর উপর পারপেন্ডিকুলার এবং -2,0 পয়েন্ট দিয়ে গেছে এই যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স সমান ওয়াই ইকুয়াল জিরো। -2, রাইট? ও আচ্ছা। না, ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো না, কারণ এখানে এই উপরের এই যে গ্রিন লাইন, গ্রিন লাইন হ্যাঁ হ্যাঁ, মানে কি তোমার উপরে যে কোনো উপরে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াই এর ভ্যালু যা খুশি তাই হোক, কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু -2ই হবে, রাইট? ইয়েস ভাইয়া। আচ্ছা, ওকে, তো এইটাকে আমরা এইভাবে ডিফাইন করলাম। এন্ড এখন তোমরা নিজেরাই পারবা যে যেটা এক্স এক্সিস, এই এইটার ইকুয়েশন কি হবে? যেটা ওয়াই এক্স ইকুয়াল এক্সিস, জিরো। ওয়াই ইজ ইকালস টু জিরো, কারণ এই ইকুয়েশনটার এক্স এর ভ্যালু যাই হোক না কেন, কিন্তু সব জায়গায় দেখো ওয়াই এর ভ্যালু জিরো। ঠিক আছে, এন্ড সিমিলারলি এই এক্স এক্সিস এর প্যারালালে যদি তুমি কোনো লাইন নাও ইচ্ছা মতো, মনে করো আমি নিলাম হচ্ছে এখানে -3 আছে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হবে ওয়াই সমান -3, রাইট? ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন কোশ্চেন হইলো যে আমি একটা গ্রাফ আঁকলাম, এন্ড এখন হচ্ছে আর এই এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মতো একদম সুন্দর লাইন হবে না, এখন একটা তেরা বেঁকা লাইন হবে। ঠিক আছে, এই তেরা বেঁকা লাইনের আমাদের ইকুয়েশন খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটাই হলো কোশ্চেন। তো
কত রকম ভাবে বের করা যায় এটাই আমরা আজকে শিখবো, যে এটাকে অনেক রকম ভাবে বের করা যায়। জাস্ট আমাদেরকে কিছু ক্লু দিলে এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। যেমন মনে করো আমি যদি তোমাকে এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেই, যে এটা হচ্ছে গিয়ে তোমার আহ এটা তো অবভিয়াসলি 0, সামথিং হবে, তো আমি বলে দিলাম এটা হচ্ছে 0,2। ঠিক আছে, আর এটা অবভিয়াসলি তোমার সামথিং, 0 হবে, তো আমি তোমাকে বলে দিলাম -2,0। তো এইটা থেকে তোমরা এই লাইনটার ইকুয়েশন কি বের করতে পারবা? আচ্ছা, এই লাইনটার ইকুয়েশন বলতে কি বোঝানো হচ্ছে জানো? কোন লাইনের ইকুয়েশন অলওয়েজ এরকম তুমি পাবা যে ax প্লাস by প্লাস সি সমান 0, অর্থাৎ এক্স এর সাথে একটা সহগ থাকবে বা কোএফিসিয়েন্ট থাকবে, ওয়াই এর সাথে কিছু একটা থাকবে, আর বাকি যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তুমি যদি এক্স এর ভ্যালু স্লোপের ফর্মুলা না? মাইনাস, হ্যাঁ স্লোপের ফর্মুলাও আছে এটার মধ্যে, আমি ওটাই বলতেছি, মানে অনেক কিছু আছে। তো পাঁচটার মতো মনে হয় থিওরি আছে যেটা দিয়ে তুমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাইতে পারো, তো আমি সবগুলোই শিখাবো। হ্যাঁ এটার মধ্যে স্লোপও আছে, স্লোপও আমি শিখাবো, এমএক্স প্লাস সি দিয়ে স্লোপ এটা শিখাবো। আচ্ছা, তো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা একটু নোটিস করো যে এটা আসলে বলতেছি কি, তুমি যদি এক্স এর ভ্যালু -2 বসাও, অর্থাৎ -2a, প্লাস ওয়াই এর ভ্যালু যদি 0 বসাও, অর্থাৎ ওয়াই এর ভ্যালু তুমি যদি বিওয়াই সমান, মানে ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এটা হয়ে যাবে b × 0 বা 0, তারপর থাকবে প্লাস সি ইজিক্যালস টু 0। ও বলতেছে যে এই ইকুয়েশনটা রাইট হবে। ঠিক আছে, আবার তুমি যদি এই 0,2 এটাকে কাজে লাগাইতে চাও, এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর ভ্যালু 2 বসাও, এক্স এর ভ্যালু 0 বসালে 0 × a সমান হয়ে যাবে 0। আচ্ছা আমি এক কাজ করি, দাঁড়াও, মানে সি না লিখে দেখো এই -2টা হচ্ছে এক্স এর ভ্যালু, এভাবেও না লিখে তাহলে দাঁড়াবো, এটা -2,0 না, আমি লিখলাম এই যে -2 লিখলাম এক্স এর জায়গায়, এর জায়গায় এ লিখলাম, বি এর জায়গায় বি লিখলাম, ওয়াই এর জায়গায় 0 লিখলাম, আর সি এর জায়গায় সি লিখলাম। ঠিক আছে, তো এটা আমাকে বলতেছে ইকুয়েশনটা হচ্ছে -2a প্লাস সি ইজিক্যালস টু 0। আর আরেকটা ইকুয়েশন নিলাম এভাবে, একটা 0 একটা 2, সো a × 0 প্লাস b × 2 প্লাস সি ইজিক্যালস টু 0। এটা আমাকে বলতেছে ইকুয়েশনটা হচ্ছে 2b প্লাস সি ইজিক্যালস টু 0। এই দুটো কথা কি বুঝতে পারছো? যে আমি দুইটা লাইন বের করলাম এবং এই দুটো লাইন রাইট হবে, অর্থাৎ সঠিক হবে। তো এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে এটার মধ্যে সি এর একটা ভ্যালু পাচ্ছি, এটার মধ্যে সি এর একটা ভ্যালু পাচ্ছি। তো এই দুইটাকে যদি আমি একসাথে জোড়া লাগাই তাহলে কি আসবে? -2 এইটা আমাকে ইকুয়ালস বলতেছে, টু বি। ভেরি গুড, -2a ইজ টু 2b, যেটা আমাকে 2 2 কাটাকাটি করলে ইনফরমেশন দিচ্ছে যে এর ভ্যালু হবে -b, রাইট? ইয়েস ভাইয়া। এখন আমরা এই ভ্যালুটা বসাই দিই, এই এর ভ্যালু যদি বি বসায় দাও তাহলে তুমি যেটা পাবা, এইটা তোমাকে বলতেছে -2a প্লাস সি সমান 0, আর নিচেরটা তোমাকে বলতেছে এই যে বি এর জায়গায় তুমি, ও আচ্ছা বি এর জায়গায় তো মাইনাসে বসাইছো না, আচ্ছা দাঁড়াও, ও আচ্ছা সি এর ভ্যালু তো বের হয়েই গেছে আর কি। সো আমি মানে এর ভ্যালু এই রাখলাম, বি এর ভ্যালু মাইনাসে বানাইলাম, তার মানে ইকুয়েশনটা হয়ে গেল হচ্ছে এ এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি এর ভ্যালু কত বলো তো? এই 2 এ ওই পাশে চলে গেলে কি -2a হয়ে যাবে না? মানে সরি, সি এর ভ্যালু কি 2a হয়ে যাবে না? ইয়েস ভাইয়া। রাইট। আচ্ছা তাহলে এই যে সি এর ভ্যালু এখানে এখন 2a বসাই দাও। এখন দেখো এই ইকুয়েশন থেকে এর ভ্যালু কাটাকাটি, তোমার ইকুয়েশন চলে আসে এক্স মাইনাস ওয়াই, রাইট? হ্যালো, আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে? ইয়েস ভাইয়া। আচ্ছা, তো এই যে দেখো আমরা যে ইকুয়েশনটা বের করলাম যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজিক্যালস টু 0,
এটা এমন একটা ইকুয়েশন যেটা এই লাইনের উপর তুমি যে কোনো পয়েন্ট নাও সেটাতেই কাজ করবে। যেমন এই যে -2,0, এক্স এর ভ্যালু যদি তুমি -2 বসাও, ওয়াই এর ভ্যালু যদি তুমি 0 বসাও, দেখো ইকুয়েশনটা কাজ করে। এক্স এর ভ্যালু যদি 0 বসাও, ওয়াই এর ভ্যালু যদি 2 বসাও, তাহলেও দেখো ইকুয়েশনটা কাজ করে। ইভেন এই যে এই লাইনটার মধ্যে এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম কত হবে? -1 +1, রাইট? এটাও বসাই দেখো, এক্স এর ভ্যালু -1 আর ওয়াই এর ভ্যালু +1 বসাইলে ইকুয়েশন এটা 0 আসে। আমি বুঝাইতে পারছি কিনা? এই লাইনের উপরে যত পয়েন্ট আছে, ইভেন দশমিকের যেগুলো আছে, যে 1.5, 1.3, এই লাইনের উপর হইতে হবে। যদি হয়ে থাকে দেন এইখানে বসাইলে এটা 0 হবে। এটা তোমরা মনে হয় হালকা পাতলা জানো যে কোন একটা লাইনের ইকুয়েশন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, একটা প্রসেস হচ্ছে যে লাইনটা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে হিট করছে এটা বের করা যায়, তাহলে আমরা এরকম একটা টেকনিকে ইজিলি এটাকে বের করে ফেলতে পারবো। আরেকটা প্রসেস হচ্ছে যেটা তোমরা আমাকে বললো, তোমরা কি এই লাইনটা শুনছো, y = mx + c? কিছু শুনছি, একবার শুনছিলাম, হ্যাঁ, বেশি। আচ্ছা, এটা বের করার, হ্যাঁ, টেকনিকটা শিখাই দিই। এটা কিছু কিছু ক্ষেত্রে বের করা যায়, আর না হলে ক্যালকুলেটর হাতে থাকা লাগে, না হলে এটা পসিবল। আচ্ছা, তো এটা বের করার টেকনিকটা হচ্ছে এই লাইনটা তোমার এক্স এক্সিস কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে সেটা জানা থাকা লাগে, না হলে বের করতে পারবো না। এটা জানা থাকলে মানে এটা জানা থাকলেই কাজ শেষ। জাস্ট এই থিটার ভ্যালুটা তোমার জানা থাকবে। আরেকটা জিনিস লাগবে, কারণ একটু চিন্তা করো, এই লাইনটা তোমার থিটা অ্যাঙ্গেলে এভাবে হিট করলো, আবার মনে করো এটা একটা প্যারালাল লাইন, এটাও তো থিটা অ্যাঙ্গেলে হিট করলো, তার মানে শুধু থিটা থাকলে হবে না, তোমার এই লাইন আর এই লাইন কিন্তু আলাদা। এই লাইনের ইকুয়েশন আর এই লাইনের ইকুয়েশন কিন্তু আলাদা। তো আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে এই লাইনটা কোন কোন একটা পয়েন্টে, মানে কোন একটা পয়েন্ট জানা লাগবে যে পয়েন্টটা দিয়ে তোমার গেছে। মনে করো আমি তোমাকে র্যান্ডমলি বললাম এখানে একটা পয়েন্ট হচ্ছে 5,6, দেন আমি বললাম যে এই লাইনটা এই পয়েন্ট দিয়ে গেছে এবং থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে। শোনো, কোন একটা পয়েন্ট দিয়ে গেছে মানে কি, ইকুয়েশনটা বের করার পর তুমি 5, 6 বসাই দিতে পারো। মানে এক্স এর ভ্যালু 5 বসাও, তাহলে এটা হবে 5m + c = y এর ভ্যালু 6 হবে। এই যে এই ইকুয়েশনটা এখন তুমি কাজে লাগাইতে পারবে যে 5m + c এর ভ্যালু নাকি 6 হবে। এই একটা পয়েন্ট দেওয়া থাকা, যে ওই পয়েন্টটা ওই লাইনের উপরে আছে, এটা থাকলেই তখন তোমাকে এই জিনিসটা হেল্প করে। ঠিক আছে, তো সেরকম ভাবে আমি ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে a, b। ওটা তোমাদের কোশ্চেনে যখন দেওয়া থাকবে তখন তুমি ওই ab এর ভ্যালুটাকে এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে ইকুয়েশনটা যদি y = mx + c হয়, তাহলে a, b দিয়ে যাওয়া মানে কি, আসলে am + c এর ভ্যালু হচ্ছে b, রাইট? y এর ভ্যালু হচ্ছে b, x এর ভ্যালু হচ্ছে a। এটা বসাই দিছি জাস্ট ইকুয়েশন, am + c = b। এখন আমরা কাজে লাগাবো এই থিটাটাকে, যে থিটাটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। থিটা হচ্ছে আসলে এই এমটা, মানে এমটা বললে ভুল হবে। এটা তোমাদের প্রুফটা কেমনে বুঝাবো? আচ্ছা, আসতেছি। তোমাদের কি ঢাল বা স্লোপ সম্পর্কে আইডিয়া আছে? ঢাল বা স্লোপ? তাহলে আগে এইটা পড়ায়নি, ঢাল বা স্লোপটা বুঝাই নিলে এটার প্রুফটা বুঝতে ইজি হবে। আচ্ছা, ঢাল বা স্লোপ হচ্ছে কোন একটা র্যান্ডম ইকুয়েশন, যে কোনো একটা মানে লিনিয়ার ইকুয়েশন, এরকম একটা লাইন এক্স এক্সিস কে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে, এখন এই এই লাইনের ঢালও যা হবে, এই লাইনের এখানে ঢালও তাই হবে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে। সো তখন ওই স্লোপ যেটা এম, এই এম এর ভ্যালু হয় হচ্ছে tan θ। এই tan θটাকে বলা হয় হচ্ছে এম, এটাকেই বলা হয় স্লোপ। সো ইজিলি বলা যায় যে কোনো লাইন যদি এক্স এক্সিস কে এই পাশে 30 মানে রাইট সাইডের সাথে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে, তাহলে তুমি বলতে পারবা যে ওই লাইনটার স্লোপ হচ্ছে গিয়ে tan 30। এটার ভ্যালু প্রবাবলি কত? 1/√3 খেয়াল নাই। ওকে, তো ত্রিকোণমিতির ট্যান ওইটা দিয়ে আর কি। যদি মানে লাইনটা এরকম হইতো, এক্স এক্সিস কে এরকম ভাবে হিট করছে, তাহলে এটা 150 ডিগ্রি, তখন এই লাইনের স্লোপ কিন্তু tan 30 হইতো না, tan 30 আর 150 হইতো আর কি। তো ভ্যালু প্রবাবলি মাইনাস আর আর কিছু। আচ্ছা, তো এখন এটাকে আমরা কেমনে কাজে লাগাবো, এটাই তো কোশ্চেন, তাই না? যে ভাইয়া স্লোপ তো বুঝলাম, আচ্ছা তোমার কি ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া পাইছো মোটামুটি? মানে যেমন tan 30 ভ্যালু কত, tan 150 ভ্যালু কত? না ভাইয়া। আচ্ছা, এটা সম্পর্কে একটু আইডিয়া দিই। তাহলে তো আবার ত্রিকোণমিতি পড়ানো লাগে। আচ্ছা, এক সেকেন্ড দাও।
বাট এইটা তো বুঝছো যে এই যে এরকম যদি প্যারালাল অনেক লাইনও আঁকা হয়, সবগুলো যদি সেম থিটাই হয়, তো এদের স্লোপ সবসময় সেম থাকবে। হয়তো লাইনের ইকুয়েশন আলাদা আলাদা আসবে, কিন্তু স্লোপ সবসময় টেন থিটাই থাকবে। ঠিক আছে, এবার আমার কোশ্চেন হচ্ছে যে ভাইয়া টেন 30 ভ্যালু কত বা টেন 50 ভ্যালু কত, এটা আমরা কিভাবে বের করবো? আচ্ছা, তার আগে যেটা বললাম যে এক্স এক্সিস এ যদি এটা 30 ডিগ্রিতে হিট করে, এই পাশে কিন্তু 150, বাট এটা কিন্তু নট কাউন্টেড। আমাকে এই এক্স এক্সিস এর সাইড থেকেই হলো ইয়া করতে হবে, লেফট সাইডে, মানে কি বলবো এটাকে, অ্যান্টি ক্লকওয়াইজ বলা চলে। এক্স এক্সিস থেকে ওদিকে হচ্ছে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বাম দিকে। তো এটা হবে টেন 30। বাট যদি লাইনটা এইভাবে হিট করে তখন কিন্তু এটা হবে 150, সো এটার স্লোপ হবে হচ্ছে টেন 150। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা এই টেন এর ভ্যালু কেমনে বের করবো, বা ত্রিকোণমিতি রিলেটেড যে জিনিসগুলো, তোমরা সাইন কস টেন এগুলো পড়ছো কিনা? সাইন কস টেন ত্রিকোণমিতি 9 10 এর বইয়ে হালকা পাতলা, না হালকা পাতলা না, ভালোই আছে। তো সাইন কস টেন ডিফাইন করা হয় এইভাবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, মনে করো এ বি সি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মনে করো 30 ডিগ্রি। একটা যদি 90 ডিগ্রি হয়, ওটার সাথে অন্য একটা অ্যাঙ্গেল থাকবে স্বাভাবিক, সেটা 90 থেকে ছোট হবে। এন্ড 30 বের করা মানে কি তুমি আলটিমেটলি 60ও বের করে ফেলতে পারবা easily। ঠিক আছে, একটা যদি দেওয়া থাকে, সেই একটা অ্যাঙ্গেল দিয়ে সবগুলো সাইন 30, কস 30, টেন 30 সব বের করা পসিবল। ঠিক আছে, আমরা এখন এই ভ্যালু গুলো বের করবো। ওকে, সাইন 30 জিনিসটা হচ্ছে, আচ্ছা আগে ডিফাইন করে নেই। এই 90 ডিগ্রির অপোজিট সাইডটার নাম হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউজ, এটা তো জানো, হাইপ্লিকেন। ইয়েস ভাইয়া। আর যেই অ্যাঙ্গেলটাকে নিয়ে তুমি কাজ করবা, যেমন এই যে 30 ডিগ্রিকে নিয়ে তুমি কাজ করতেছো, যে 30 সাইন দরকার, 30 কস দরকার বা ট্যান দরকার, তাহলে 30-র অপোজিটটাকে নাম দেওয়া হচ্ছে হাইট। আর যেহেতু 30-র সাথে লেগে আছে, তাই নিচের সাইডটাকে নাম দেওয়া হয় বেস। যদি তুমি 60 ডিগ্রি নিয়ে কাজ করতা, তখন কিন্তু 60-র সাথে লেগে আছে এই যে বিসি সাইডটা, তখন বিসি হয়ে যেত হচ্ছে গিয়ে তোমার বেস। আর এখন যেটা বেস হিসেবে আছে বা এসি, এটা কিন্তু 60 ডিগ্রির অপোজিটে, তাহলে অপোজিট থাকা মানে হচ্ছে সেটা হাইট, তখন কিন্তু হাইট হয়ে যেত যদি তুমি 60 ডিগ্রি নিয়ে কাজ করতে। এখন আমি 30 ডিগ্রি নিয়ে করতেছি, তাই আমার রেসপেক্টে এসি হইলো বেস, বিসি হচ্ছে হাইট। এই জিনিসটা ক্লিয়ার কিনা? ফার্স্ট কাজ হচ্ছে এটা, যে কোনটা বেস কোনটা হাইট। আর হাইপোটেনিউজ অলওয়েজ সেম, 90 ডিগ্রির অপোজিট সাইড কে হাইপোটেনিউজ বলা হয়। এই কাজটুকু করার পর তোমার সাইন 30-র ভ্যালু হবে হচ্ছে আহ হাইট বাই হাইপোটেনিউজ। কজের ভ্যালু হবে হচ্ছে গিয়ে তোমার বেস বাই হাইপোটেনিউজ। আর ট্যান এর ভ্যালু হচ্ছে গিয়ে হাইট বাই বেস। এটা শুধুমাত্র 30 ডিগ্রি না, যে কোনো সাইন কস ট্যান এর ক্ষেত্রে, কারণ তুমি বুঝতেছো যে অ্যাঙ্গেল চেঞ্জ হইলে সাইডও চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বাট সাইন 30 ভ্যালু অলওয়েজ সেমই থাকে। মানে তুমি যে কোনো র্যান্ডম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ নাও, একটা কোণ 30 ডিগ্রি নাও, দেন এই কাজটা করো, দেখবা যে তুমি অনেকগুলা নিয়ে কাজ করলে ওই ভ্যালুটা অলওয়েজ সেম সেম আসতেছে। কেন আসতেছে সেটা আমি দেখাচ্ছি। মনে করো এটা 30 আর 60 নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা এখন একটা জ্যামিতিক ছবি আঁকবো। এটা হচ্ছে 30 ডিগ্রি, তো এভাবে আঁকি। মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আছে। তো তোমরা কি এই থিওরিটা জানো যে হাইপোটেনিয়াস এর মিড পয়েন্ট হচ্ছে কি আসলে ট্রায়াঙ্গেলের সেন্টার? এটা কি জানো? ইয়েস ভাইয়া। আচ্ছা, তাহলে এখন যদি আমি মিড পয়েন্ট নিয়ে এটা জোড়া লাগাই দিই, তাহলে এই তিন সাইড কি সমান, রাইট? মানে এটা আহ, সেন্টার, এখান থেকে আচ্ছা ইজি করে দিই, দেখো। মানে আমি ফার্স্টে হচ্ছে হাইপোটেনিয়াস এর মিড পয়েন্ট নিলাম ও, এটা তো নিতে দোষ নাই। মানে এটা নিলে তো আমি দেন বলতে পারি এই দুই সাইড সমান, কোনো দোষের কিছু তো না, কারণ আমি মিড পয়েন্ট নিছি, বলেই নিছি যে এ ও আর ও বি সমান। ইয়েস ভাইয়া। আমি সেরকম একটা পয়েন্ট নিলাম, এটা আমি নিতেই পারি, নিয়ে বলতেই পারি এরা দুইটা সমান। এখন আমি যোগ করে দিলাম ওসি, আমাকে জাস্ট প্রুফ করতে হবে না যে এই ওসিটাও আসলে এও বা ওবি এর সমান, রাইট? ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ও আচ্ছা, এটা জানতে গেলে তো আবার সেই সার্কেলের থিওরিতেই চলে যাওয়া লাগে। সার্কেলে তোমরা এই থিওরিটা কি পড়ছো যে এটা হচ্ছে একটা সার্কুলার অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সেন্টারের অ্যাঙ্গেল। তো
এটা হচ্ছে সেন্টার, সার্কেলের সেন্টার। বাকিগুলো তিনটা র্যান্ডম পয়েন্ট। তো এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটা 2x হবে, এটা কি জানো? ইয়েস ভাইয়া। এটা তো জানো। আচ্ছা, এই 2x এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু কি 90 হয়ে যাবে না? ইয়েস ভাইয়া। আচ্ছা, 2x এর এই যে এই জায়গার ভ্যালুটা 180, এটার মানে কি এই অ্যাঙ্গেলটা একটা স্ট্রেট লাইন না? ছবিতে দেখে মনে হচ্ছে না, বাট স্ট্রেট লাইন মানে কি এরকম কিছু একটা না? ইয়েস ভাইয়া। এটা 180 ডিগ্রি। তাহলে ও বলতেছে এর উপরে যদি এরকমটা সার্কেল থাকে, এখান থেকে যদি একটা পয়েন্ট যায়, দেন এটা 90 ডিগ্রি বিল্ড করবে। বা সিম্পলি এটার সাথে কম্পেয়ার করো, মনে করো এ বি সি, এটাও সেম এ বি সি। অর্থাৎ আগের ক্ষেত্রে বিওসি একই লাইনে ছিল না, এখন বিওসি একই লাইনে চলে আসছে, এন্ড উপরে অ্যাঙ্গেল এ তে হচ্ছে সে 90 ডিগ্রি বিল্ড করছে, রাইট? আর এখানে অলওয়েজ বিও সমান ওসি সমান সিও, তিনটাই সমান ছিল, কারণ ও হচ্ছে সার্কেলের সেন্টার। এখন দেখো ছবির সাথে মিল পাচ্ছ, আমি যে আগের লাইনে কোশ্চেনটা করছিলাম, এরা অলওয়েজ সমান। ইয়েস ক্লিয়ার? ভাইয়া। ইয়েস আচ্ছা, ইয়েস। তার মানে মিড পয়েন্ট থেকে যে সবগুলোর ডিস্টেন্স সমান এটা আমরা জানি। তো এইগুলো সমান সমান হয়ে গেল। এখন বলো, আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু যদি সমান হয়, তাহলে তাদের অপোজিট দুই কোণ সমান হয় না, রাইট? এটা ইয়েস। 30 হলে এটা 30, এটা 60 হলে এটা 60, গুলো আমরা লিখতে পারি না? কারণ দুইটাই আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট? আচ্ছা, আর এটা 30, এটা 30 হলে এটা 120 হয়, এটা 60, এটা 60 হলে এটা 60 হয়। এইটুকুতে কোনো কনফিউশন আছে? হোপফুলি নাই। এন্ড ফাইনালি হচ্ছে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তিনটাই 60 ডিগ্রি, হুইচ মিনস এটা একটা ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি এই সাইডটাও সমান। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস ভাইয়া। ওকে, এখন আমরা যে কাজটা করবো, আমাকে বলতেছি কি যে বিসি সাইডটা যদি এক্স হয়, তাহলে হাইপোটেনিয়াস এ বির ভ্যালু নাকি 2x। এই যে দেখো, এও আর ও বি, রাইট? বলতে পারি আমরা। ইয়েস ভাইয়া। এবং এসির ভ্যালু আমাকে এক্স এর আকারে রিপ্রেজেন্ট করতে হবে। আমি মনে করলাম এটার ভ্যালু হচ্ছে এইচ, মনে করলাম। আচ্ছা, এইচ না, মনে করো এক্স দিলাম। তাহলে এখন আমি এক্স তো দেওয়া যাবে না, না, ওয়াই দিলাম। তাহলে আমাকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমি ওয়াই এর ভ্যালুকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে এখন দেখো, এটাকে পিথাগোরাসে ফেলানো যায়, যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু হবে হচ্ছে তোমার, এর নাম হচ্ছে এক্স। তাহলে আমরা ইকুয়েশন বুঝতেছি যে এখানে এই ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করলে 2x হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? তার মানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে, ওই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 4x স্কোয়ার। তার মানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4x স্কোয়ার, থেকে এক্স স্কোয়ার বিয়োগ করে দাও, চলে আসবে ওয়াই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 3x স্কোয়ার। এবার ওয়াই কে তুমি রুট করে দাও, ওয়াই এর ভ্যালু চলে আসবে হচ্ছে তোমার √3x। এইটুকু কথা কি বুঝছো? যে তার মানে আসলে যেটাকে তুমি ওয়াই ধরছিলে, এটা আসলে ওয়াই না, এটা আসলে √3x। বুঝতে পারছি? এটা ছিল আসলে √3x। তো তুমি কোনো 30, 60, 90 এরকম যদি কোনো সমবাহু ত্রিভুজ দেখে থাকো, তুমি অলওয়েজ দেখবা যে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে তার হাইপোটেনিয়াস এর হাফ। মনে করো এক্সাম্পল স্বরূপ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো এই নিচের সাইডটার, এই কি বলে, এই পিচ্ছি সাইডটার ভ্যালু যদি তোমার 3 দেওয়া থাকে, তুমি অলওয়েজ দেখবা যে এই হাইপোটেনিয়াস এর ভ্যালু 6 হচ্ছে। এবং এই সাইডটার ভ্যালু কত বলছে? √3x, এক্স এর ভ্যালু 3 ধরছি, তার মানে এই সাইডটার ভ্যালু অটোমেটিক্যালি তুমি দেখবা যে √3 × 3 বা 3√3, এরকম একটা ভ্যালু আসে। এটা যদি তোমার এরকম হয়ে থাকে যেটা 4, তাহলে এটা হবে 8, এটা হয়ে যায় 4√3। আমি কি বুঝাইতে পারতেছি এইটুকু জিনিস, এই 30, 60, 90 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ব্যাপারটা? একদম জাস্ট সিম্পল পিথাগোরাস, একটা সাইডকে এক্স ধরে নিছি, জ্যামিতি দিয়ে বের করছি যে এটা 30, 60, 90 হইলে এক্স এর মানে 30 ডিগ্রির অপোজিট সাইডটা যদি এক্স হয়, তাহলে হাইপোটেনিউসের ভ্যালু হবে 2x, এর ডাবল হবে। এন্ড দেন পিথাগোরাস থেকে আমরা বের করছি যে 2x আর x হইলে অন্য সাইডটা হবে √3x। ক্লিয়ার? এখন আমরা চলে যাব হচ্ছে এই sin 30। ও আমাকে এখন হেল্প করবে এইভাবে, যে হাইটের ভ্যালু যদি তোমার x হয়,
হাইপোটেনিউস এর ভ্যালু অলওয়েজ 2x হবে, বেজ এর ভ্যালু অলওয়েজ √3x হবে। এখন জাস্ট ভ্যালু বসাই দাও। ও বলতেছে sin 30 ভ্যালু হচ্ছে হাইট বাই হাইপোটেনিউস। হাইট হচ্ছে x, হাইপোটেনিউস এর ভ্যালু হচ্ছে 2x। x কে 2x দিয়ে কাটাকাটি করতে হবে, তাহলে এক্স এক্স কাটাকাটি ভ্যালু আসবে হাফ। sin 30 এর ভ্যালু ক্যালকুলেটরে দেখো হাফ আসবে, তুমি যখন জীবনে ম্যাথ করবা অলওয়েজ এই হাফের ভ্যালু হাফই বসাবা। cos 30 ভ্যালু হচ্ছে গিয়ে বেস বাই হাইপোটেনিউস, উইচ মিনস √3x ডিভাইডেড বাই 2x। রুটটা ভালোভাবে দিবা, রুটটা যেন টপ না হয়ে যায়, জাস্ট √3 এর উপরে। তাহলে এক্স এক্স কাটাকাটি ভ্যালু আসবে √3/2। ঠিক আছে। আর এটা tan 30 ভ্যালু হচ্ছে হাইট বাই বেস, তাহলে হাইটের ভ্যালু এক্স, বেসের ভ্যালু √3x, এক্স এক্স কাটাকাটি এভাবে চলে আসবে হচ্ছে 1/√3। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন এই সেম ভাবে তোমরা sin 60 cos 60 tan 60 বের করতে পারবে, কারণ জাস্ট তখন এটার অপোজিটেরটার নাম হবে হাইট, এটার সাথেরটা হবে বেস, আর ছবি সেম। এই এক্স ভ্যালু √3x ভ্যালু 2x ভ্যালু এগুলো জাস্ট বসাই দিলে তুমি ওই sin 60 cos 60 tan 60 এগুলোর ভ্যালু পেয়ে যাবা। আর আরেকটা ইজি ছবি আছে, এটা দেখাই দিই, সেটা হচ্ছে 45 এর। মনে করো তুমি sin 45 বের করতে চাচ্ছ, cos 45 বের করতে চাচ্ছ, tan 45 বের করতে চাচ্ছ, কি করবা? 45 ছবি সবচেয়ে easy। কারণ আমরা জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড যদি 45 ডিগ্রি হয়, অন্য সাইডটাও 45 ডিগ্রি। তার মানে একটা সাইড এক্স হইলে আরেকটা সাইড এক্স হবে। তো তোমরা বলতে পারবে এই ছবির হাইপোটেনিউস এর ভ্যালু কত হবে? এক্স আর এক্স হইলে পিথাগোরাস দিয়ে কি করতা? দুটোর স্কোয়ার করে রুট করে দিতা। √2x মুখস্থ করতে অনেকে, যে দুইটা সাইড সমান হইলে √2x হয়। একটা সাইড যদি 5 হয় তাহলে অন্য সাইডটা হবে 5√2। একটা সাইড যদি তোমার 11 হয়, অন্য এই হাইপোটেনিউস হবে 11√2। ব্যাস। তো এই √2x লিখলে এরপরে তোমার কাজ শেষ, কারণ sin 45 এর ভ্যালু হচ্ছে তোমার ওই সেই, এখন সেম মনে করো তুমি এটার 45 নাম দিলা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনিউস। এখন জাস্ট sin 45 এর ভ্যালু হচ্ছে হাইট বাই হাইপোটেনিউস, cos এর ভ্যালু হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, tan এর ভ্যালু হচ্ছে হাইট বাই বেস। ভ্যালু বসায় দাও জাস্ট। এটার হচ্ছে এক্স, এটা হচ্ছে x√2, এক্স এক্স কাটাকাটি হবে হচ্ছে 1/√। এটাও সেম, x/x√2 আসবে, কাটাকাটি হয়ে যাবে 1/√। আর এটা হবে x/x, তো এক্স আর এক্স কাটাকাটি করলে চলে আসে 1, এটার ভ্যালু আসবে 1। ঠিক আছে। সেভাবে আমরা 45 এর জন্য সাইন কস tan এর ভ্যালু বের করতে হবে। যেমন এই যে দেখো tan 45 এর ভ্যালু 1 আসছে, তো তোমার যখন ওই যে কোনো একটা লাইন এক্স এক্সিস কে 45 ডিগ্রিতে হিট করে, তখন ওই লাইনের তোমার স্লোপ বা ঢালের ভ্যালু tan 45 হয়ে যায়, যেটার ভ্যালু হচ্ছে 1। ওই টাইপের ইকুয়েশনে এম এর ভ্যালু হয় tan 45, যেটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এবার ওই প্রুফটা কি দেখাবো, mx+c এরটা, যে কেন একটা ইকুয়েশনের আচ্ছা আসো দেখাই, অসুবিধা নেই, অল্প অল্প দেখাই, যতটুকু ইজি। তো আমরা ধরো বলে দিছিলাম যে এটা হচ্ছে থিটা, তাহলে এটার এম এর ভ্যালু হবে tan θ। আর এই পয়েন্টটার নাম হচ্ছে a, b। আমাদেরকে এই লাইনটার ইকুয়েশন বানাইতে হবে। এখন দেখো তো, এই লাইনটা এক্স এক্সিস কে একটা পয়েন্টে হিট করবে, ওয়াই এক্সিস কে একটা পয়েন্টে হিট করবে, দেন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিল্ড করবে না? এন্ড তুমি tan θটাকে এটার সাথে অ্যাপ্লাই করতে পারবে না, যেটা যদি থিটা হয় এইটুকু হবে হচ্ছে হাইট, এইটুকু হবে হচ্ছে বেস, বাকিটুকু হবে হাইপোটেনিউস। তো tan θ এটার মানে কি আসলে? তখন জাস্ট এই হাইট টুকু আর এই বেস টুকু, এই হাইট বাই বেস না, একটু আগে যা পড়ালাম সেটা অনুযায়ী হাইট বাই বেস। আমরা যদি কোনোভাবে এই হাইটটার ভ্যালু বের করতে পারি আর বেসটার ভ্যালু বের করতে পারি, দেন বসাই দিলেই আসলে এই ইকুয়েশনটার সাথে পারফেক্টলি ম্যাচ করে যায়। আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে জাস্ট a, b, আর কিছু দেওয়া নেই। ঠিক আছে। তো ওই আগের মতোই করা যায়, যে মনে করো যে এই ইকুয়েশনটার নাম হচ্ছে ax+by+c হচ্ছে 0। এখান থেকে আমরা এই এবিসি এর ভ্যালু গুলো বের, তাহলে আসলে লাইনের ইকুয়েশনটা দিই। তাহলে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে,
আচ্ছা, এখানে এ কমা বি যেহেতু ইউজ হয়ে গেছে, মানে এটার সাথে আবার এ এ বি মিক্সড হয়ে যাচ্ছে। এটাকে ভাবে না দিয়ে এই পয়েন্ট দুটার অন্য নাম দিই, একটা সাইডের ভ্যালু চেঞ্জ, এটার নাম দেই এম কমা এন, আর এইটুকুর নাম দেই এস। তাহলে এখানে অনেকগুলো জিনিস আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা এম কমা এন দিয়ে যাবে, তার মানে তুমি এটা লিখতে পারো এ এম প্লাস বি এন প্লাস সি সমান 0, এটা লিখতে পারো। তারপর যেহেতু তুমি এটার নাম দিছো এইচ, যে এইচটা যদি পজিটিভ হয় তাহলে 0 কমা এইচ এই পয়েন্ট দিয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু যদি তুমি 0 বসায় দাও, ওয়াই এর ভ্যালু হচ্ছে বিএইচ প্লাস সি, এটা রাইট। সিমিলারলি এটা যদি এস হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তোমার S, 0। এস এর ভ্যালু পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? আচ্ছা, এটা ধরে নিলাম যে এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ঠিক আছে। যে এস এর ভ্যালু এদিকে যদি থাকে তাহলে সেটা পজিটিভ, এদিকে যদি থাকে, যেমন মনে করো এখানে ছবিতে এস এর ভ্যালু যদি -2 হয় তাহলে এটা -2, ঠিক আছে, সেটাই এস, কোনো প্লাস মাইনাস নিয়ে আনে। তার মানে দেখো এখন কিন্তু আমি এই এস কেও ডাইরেক্ট বসাইতে পারি। এস কে ডাইরেক্ট বসালে ইকুয়েশন আসে হচ্ছে এ এস প্লাস সি ইজ ইকালস টু 0, কারণ ওয়াই এর ভ্যালু তুমি 0 বসাচ্ছ, এই 0, তাহলে এটুকু আর নাই, এটুকু 0। তাহলে এই দুই ইকুয়েশন থেকে তুমি কিন্তু সি এর ভ্যালু পেয়ে যাচ্ছ, দেখছো? দুই ইকুয়েশন থেকে তুমি সি এর ভ্যালু পেয়ে যাচ্ছ, কারণ এস এইচ আর এ বি, সি এর ভ্যালু যে কোনো একটা বসাইলেই হবে, -BH ও বসাইতে পারো, -AS ও বসাইতে পারো। তো মনে করো এই যে এখান থেকে আমরা এই লাইনটা থেকে সি এর ভ্যালু -BH, সেই -BH কে এই লাইনে বসাই দিলাম, তাহলে ইকুয়েশন আসে হচ্ছে এ এম প্লাস বি এন মাইনাস বিএইচ সমান 0। আর এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে গিয়ে ওই এইচ বাই এস, থিটার ভ্যালুটাকে ডিফাইন করা। থিটার ভ্যালুটাও ইজি, বিকজ এ বাই বি দিয়ে ভাগ করে দিলেই কাজ হয়ে যায়। তো প্রুফটা তোমাদের এত কমপ্লিকেটেড ভাবে বুঝাচ্ছি না। আচ্ছা, আমি জাস্ট প্রুফটা না বলি, কারণ প্রুফটা তোমাদের কাছে কঠিন লাগবে আস্তে আস্তে, মানে আগে জাস্ট থিওরিটার সাথে অ্যাডজাস্ট হও, দেন যখন প্রুফ দেখতে ইচ্ছা হবে তখন দেখ যে ওয়াই সমান এম এক্স প্লাস সি এটা কিভাবে ইউজ করে। তো ওই যে সেম ভাবে ইনফরমেশন দেওয়া থাকবে হচ্ছে এটা থিটা, তোমার কাজ হচ্ছে জাস্ট টেন থিটার ভ্যালুটা বের করা। সেই টেন থিটার ভ্যালুটা ওয়াই সমান এম এক্স প্লাস সি এর এই এম এর জায়গায় বসাই দিবা। এরপর বাকি থাকবে খালি সি, কারণ তোমার ইকুয়েশনটা কি এক্স থাকবে, ওয়াই থাকবে, কোনো কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে, সি এর ভ্যালুটা বের করবে। সি এর ভ্যালুটা বের করার রুলস হচ্ছে সি মানে হচ্ছে এই পার্ট, অর্থাৎ এক্স এই ওয়াই এক্সিস এর এই 0 পয়েন্ট থেকে তোমার লাইনটার ডিস্টেন্স কত, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। যেমন এই ছবি অনুযায়ী বোঝাই যাচ্ছে যে এখানে সি এর ভ্যালুটা প্লাস আসবে। যদি তোমার এরকম কোন ছবি দেওয়া থাকে, যেমন এই যে 0 পয়েন্ট থেকে ওয়াই এক্সিস এ এই লাইনটার ডিস্টেন্স কিন্তু এখন মাইনাস আসবে, এই কোশ্চেনে কিন্তু সি মাইনাস, মাইনাস সি, এটা কিন্তু প্লাস। বুঝাইতে পারছি জিনিসটা? তো এখন তুমি বলো যে তুমি যখন এম এর ভ্যালু পেয়ে যাবা, মনে করো একটা ম্যাথ করাই তাহলেই বুঝবা। নিউ স্লাইড। মনে করো আমি একটা র্যান্ডম লাইন দিলাম এবং বলে দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি বের করবা ফার্স্ট এম এর ভ্যালু, যে এম এর ভ্যালু হচ্ছে 10 45, 45 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে ইকুয়েশন ছিল হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এম এর ভ্যালু যদি 1 বসায় দাও ইকুয়েশন চলে আসছে ওয়াই সমান এক্স প্লাস সি। এখন তোমার জাস্ট সি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলেই কিন্তু ইকুয়েশন রেডি। তো সি এর ভ্যালু বের করার জন্য, সি এর ভ্যালু কোনটা বললাম, তার মানে এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এবং অবশ্যই সেটা মাইনাস আসবে। ও তোমাকে বলে দিল যে এই ইকুয়েশনটা ওই যে মনে করো 1, -1 এই লাইনটা দিয়ে যায়, এই একটা ইনফরমেশন দিল। এই লাইনটা দিয়ে তোমাকে কি হেল্প করলো জানো? ও এই লাইনটা দিয়ে তোমাকে এটা হেল্প করলো যে এখন যদি তুমি এক্স এর ভ্যালু 1 বসাও, ওয়াই এর ভ্যালু যদি -1 বসাও, তাহলে দেখো ইকুয়েশন মানে সি এর ভ্যালু তুমি ইজিলি বের করে দিবে। এখান থেকে এই ওয়ানটা ওই পাশে গেলে -2 হয়ে যাবে, তার মানে সি এর ভ্যালু হচ্ছে -2। এন্ড নাও ইউ ক্যান রাইট দ্যাট যে ওয়াই ইজ ইকালস টু হচ্ছে আসলে এক্স -2, এই যে সি এর ভ্যালু -2 বসাই। এই লাইনটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন, যেটা 1, -1 পয়েন্ট দিয়েও যায় এবং এক্স এক্সিস কে একই সাথে 45 ডিগ্রিতে হিট করে। এখন তোমরা মিলাই দেখো যে -2 বের করছো না, এই পয়েন্টটার কোঅর্ডিনেট বের করে দেখো যে এটার ভ্যালু 0, -2 আসে। এটা করতে হলে কি করতে হবে? আমি এক্স এর ভ্যালু 0 বসাই দিব, এক্স এর ভ্যালু যদি 0 বসাই দাও, 0 - 2 সমান ওয়াই, এন্ড ওয়াই সমান হচ্ছে -2। সেই সি এর ভ্যালুটাই আসতেছে, যেটা আমরা বলছিলাম যে সি এর ভ্যালু হবে
এই 0,0 পয়েন্ট থেকে ওয়াই এক্সিস এর উপর লাইনটা যেখানে হিট করছে সেটা কতটুকু ডিস্টেন্স। এটুকু কি বুঝছো যে ওয়াই সমান এম এক্স প্লাস সি কিভাবে ইউজ করতে হয়? হ্যালো। Yes, ভাইয়া। আচ্ছা, মিটিং শেষ হয়ে যাবে, তাহলে আরেকবার জয়েন করো, ওর হালকা পাতলা। ওকে, তাহলে এখন হোপফুলি এই জিনিসটা বুঝছো। তাহলে দেখো এখন এখানে কিছু ঝামেলা আছে। সেটা হচ্ছে এই যে আমরা পড়লাম যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা কিভাবে ইউজ হচ্ছে, যে ভাইয়া একটা লাইন সেটা এক্স এক্সিস কে যদি থিটা ডিগ্রিতে হিট করে, তাহলে এই ওয়াই সমান এম এক্স প্লাস সি তে এম এর ভ্যালুটা হচ্ছে ডাইরেক্ট ট্যান থিটা। ছবিটা এভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে, তখন এই বড়টাই থিটা হবে। ঠিক আছে, এছাড়া তার কোনো অপশন নাই। লাইনটা যখন 180 এর কাছাকাছি যে আবার উল্টা দিকে ঘোরা শুরু করবে, তখন তো ছবিটা এরকমই হয়ে যাবে, এইদিকে ছোট্ট একটা থিটা তৈরি করবে। সো জাস্ট এক্স এক্সিস থেকে এইদিকে তুমি কাউন্ট করবা থিটাটা কত। এতে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। আর সি এর ভ্যালু বের করার রুলস হচ্ছে যে এই লাইনটা 0,0 থেকে কতটুকু ডিস্টেন্স আছে, সেটা প্লাস সিও হইতে পারে, সেটা এদিকে গেলে মাইনাস সিও হইতে পারে। 0,0 থেকে লাইনটার ডিস্টেন্স সেটা হবে সি। বসাই দিলেই তুমি দেখবা যে এই যে এম এর ভ্যালু আর সি এর ভ্যালু বসাইলে কি তোমার এক্স আর ওয়াই বিশিষ্ট একটা ইকুয়েশন হয়ে গেল। এখন তোমরা আমাকে বলো, এটা দেখে তোমরা বের করতে পারো কিনা। এটা অবশ্যই একটু টাফ হবে, সেটা জানার জন্য তোমাদের আগে 1090-র ভ্যালু জানা লাগবে। 1090-র ভ্যালু জানো? দুইটা জানিস, জাস্ট 1090 আর 10 0-র ভ্যালু। তোমরা ত্রিকোণমিতি পড়ার সময় এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়ে ফেলবা, তোমাদের 9-10-এর বইয়ে এটা লাগবে। 1030, 1045 আর 1060 তো আমি দেখাই দিলাম। তোমাদের এই 10 0 আর 1090 এই দুটো জিনিস জানা লাগবে, যে এই দুটো জিনিসের ভ্যালু কত। আমি তোমাদের এখনই হেল্প করে দিই। আচ্ছা, সবগুলোই লিখে দিই ফার্স্ট অফ অল, তারপর আমি 10 0, 1030, 1045, 1060 and 1090, এই কটা জানলে বাকিগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, 1030 ভ্যালু একটু আগে আমরা বের করলাম 1/√3। 1060 হবে এটার উল্টাটা এক্স্যাক্টলি √3। 1045 এর ভ্যালু হবে 1। এখন আমরা বের করবো 10 0 আর 1090 ভ্যালু। ঠিক আছে, তো তোমরা জাস্ট ইমাজিন করো, একটু আগে আমরা বলছিলাম কি যে একটা ট্রাইঙ্গেল, এখানে থিটা দেওয়া আছে, তাহলে টেন থিটার ভ্যালু হবে হচ্ছে থিটার সাথে যেটা লাগানো থাকে সেটা হলো বেস, আর অপোজিটে যেটা থাকে সেটা হলো হাইট, HI, GH। তো টেন থিটার ভ্যালু হচ্ছে, এটা থিটা হইলে হাইট বাই বেস, রাইট? হাইট বাই বেস এর ভ্যালু যা আসবে তাই, আর থিটার ভ্যালু বসাবো, তাহলে আমি টেন থিটার ভ্যালু পাবো। এখন আমাকে জানতে চাইছে 10 0-র ভ্যালু কত। এই থিটার ভ্যালুটা যদি 0 হয়, জাস্ট ইমাজিন করো একদম পিচ্ছি জিরো, ঠিক আছে, জিরোর খুব কাছাকাছি, তাহলে এটা হবে বেস। জিরোর খুব কাছাকাছি, যত কাছাকাছি নিতে পারবা, তাহলে এইটার ভ্যালু কি আস্তে আস্তে 90-এর দিকে যাইতে থাকবে, আর 90 আর 0 যোগ করলে এটা 90 ডিগ্রি হবে। জাস্ট ইমাজিন করো, এরকম কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্সিস্টই করে না 0 ডিগ্রিতে। মানে একদম লাইন লেগে যাবে কাইন্ড অফ, তাই না? লেগে কাইন্ড অফ না, লাইনটা লেগেই যাবে। ওভারল্যাপ দেন তুমি হবে বলবা এটা। লাইন হ্যাঁ, দুইটা। হ্যাঁ, লাইন হ্যাঁ, লাইন দুইটা দুটো একদম একটা উপর ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হবে, পারফেক্ট। রাইট? আচ্ছা, হ্যাঁ, এখন তুমি আমাকে এই ছবি দেখে বলো এই হাইটটার ভ্যালু কত হবে। ওই 0। একদম লেগে যাবে, 0 হবে, ভেরি গুড। এখন তুমি বলো এই 10 0-র ভ্যালু যখন তুমি লিখতে যাবা, তখন এই হাইটটার ভ্যালু কি 0 বসাবা না? আর বেসটার ভ্যালু যা খুশি তাই হোক। তো 0-কে কোনো কিছু দিয়ে ভাগ করলে রেজাল্ট কত আসে? আনডিফাইন্ড।
জিরো কে কোনো কিছু দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করলে জিরো কত জিরো আসে? জিরো জিরো জিরো। আসে। তো টেন জিরোর ভ্যালু জিরো, এটা নিয়ে কি এখন আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এইবার একদম সেম ছবি 90 ডিগ্রি রিপ্রেজেন্ট মানে রেসপন্সে নিজেকে ভাববা, যে এইবার হচ্ছে ছবিটাকে আমি উল্টাই দিলাম। এবার এইদিকে হচ্ছে 90 ডিগ্রি, ওইদিকে হচ্ছে 0 ডিগ্রি, এইদিকে হচ্ছে 90, ওইদিকে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার 90 এর যদি বের করতে হয়, এটা হবে হাইট, এটা হবে বেস। এই ছবিটা কি উল্টানো আছে জাস্ট। আগের বার তোমরা হাইটের ভ্যালুকে জিরোর কাছাকাছি ধরছিলে, এবার বলো বেসের ভ্যালু কতর কাছাকাছি যাবে? জিরো হবে। জিরো। তাহলে এবার হবে টেন নাইনটির ভ্যালু কত হবে তোমরা বলতে পারছো? যে এইচ বাই এইচ জিরো, বাই রাইট? জিরো। আচ্ছা, এইচ বাই জিরো কে তোমরা কি নামে জানো? অনেক নামে আনডিফাইন্ড। জানো। আনডিফাইন্ড নামে জানো, ইনফিনিটি নামে ইনফিনিটি। জানো। তো এটাকে তোমরা আনডিফাইন্ড লিখতে পারবা। ঠিক আছে, আনডিফাইন্ড। যে টেন নাইনটির ভ্যালু বের করা যায় না, বা এটা সামথিং বা ইনফিনিটির মতো ডিজাইন বিহেভ করে। ক্লিয়ার? এই দুটো ভ্যালু মনে রেখো, এই দুটাতে কি এখন আমি তোমাদের ম্যাথ করাবো, মানে তোমাদের একটু আগে ম্যাথ করছো, তোমাদের জানা জিনিসই তোমাদের উপর আবার অ্যাপ্লাই করে কোশ্চেন করবো, যে আসলে ঝামেলাটা কি হচ্ছে। ওকে, এইবার তোমরা আমাকে বলো, কোনটা দিয়ে, ইজিটা দিয়ে আগে শুরু করি, যেটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, সো ওয়াই সমান এম এক্স প্লাস সি, এইটা ইউজ করে তুমি আমাদেরকে এই লাইনটার ইকুয়েশন বের করে দেখাবা, যেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এক্সিস, এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। তো এই পয়েন্টটার নাম মনে করো দিয়ে দিলাম হচ্ছে 0,2 দিলাম। ঠিক আছে, তোমরা দেখেই বুঝতেছো যে এই লাইনটার ইকুয়েশন হবে হচ্ছে, এটা এক্স ঘরে জিরো যাচ্ছে, তাই কি বলে এক্স জিরো, ওয়াই সমান হচ্ছে 2। এই লাইনের উপর যত পয়েন্ট আছে সবগুলোর ওয়াই এর ভ্যালু হবে 2, তার মানে ইকুয়েশনটা হবে ওয়াই সমান 2। বাট এটা তো তুমি ওইভাবে বের করলে, আমার বের করা লাগবে এইভাবে। অর্থাৎ তুমি বের করবা এম এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, দেন বসাবা, দেন দেখাবা এটার ভ্যালু ওয়াই সমান 2 আসবে। এটা করতে পারবা? ইজি আছে, পারবা। চিন্তা করো যে এই লাইনটা এক্স এক্সিস কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে, তাহলে সেটা থিটা নিলেই তুমি এম এর ভ্যালু পেয়ে যাবা, স্লোপ পেয়ে যাবা। আর এটা এক্স এক্সিস কে কতটুকু ডিস্টেন্সে কাটছে, সেটা দিয়ে তুমি সি এর ভ্যালু বসিয়ে দিতে পারো। এটার জন্য তোমাদের 1 মিনিট টাইম। এটা ইজি আছে, পরের তারিখ টাফ লাগবে, তখনই বুঝবা যে ম্যাথের মজা কোথায়। আচ্ছা বলো, এই কোশ্চেনের মানে এই লাইনটার স্লোপ কত হবে? এম সমান টেন থিটা, থিটার ভ্যালু কত হবে? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি, কারণ এই লাইনটা এক্স এক্সিস কে কিন্তু কোনো পয়েন্টে হিট করবে না, ইনফিনিটিতে হিট করবে। সো একদম 0 ডিগ্রি, তো উইচ মিনস এটার এম এর ভ্যালু হবে টেন জিরো। আর টেন জিরোর ভ্যালু কত? একটু আগেই পড়াইছি, টেন জিরো। জিরোর ভ্যালু হচ্ছে 0। ওকে, তার মানে এই স্লোপের ভ্যালু হচ্ছে 0। ওকে, 0 বসায়ও দিতে পারো, দেখবা যে চলে আসবে ওয়াই সমান প্লাস সি। অর্থাৎ ও বলতেছে এই ইকুয়েশনটা তোমার ওই এক্স এক্সিস থেকে 0 0 পয়েন্ট থেকে যতটুকু ডিস্টেন্সে কাট করছে ওইটুকু ডিস্টেন্সই হবে ওয়াই সমান তত। তাহলে দেখো এই যে 0,0 থেকে ডিস্টেন্স কত, +2। তাহলে সি এর ভ্যালু হচ্ছে এখানে প্লাস। তুমি জাস্ট ছবি দেখেই গেস করলা, যে ছবি দেখে এটা সি সমান +2 আসলো। এখন তুমি সি এর ভ্যালু +2 বসাই দিলে এটা হয়ে যাবে ওয়াই সমান। বুঝছো তো কিভাবে আসলো? যদি এটা মাইনাসও হইতো, 0,0 থেকে মাইনাস কতটুকু ডিস্টেন্স হিট করছো ওটা দেখে তুমি ওয়াই সমান মাইনাস ভ্যালুটা বসাই দিতে। আচ্ছা, আর এম এর ভ্যালু তো অলওয়েজ 10 0 0ই আসতো, রাইট? মনে করো এটা যদি 0,-3 হইতো, তাহলে সি এর সমান -3 আসতো, কারণ এই 0,0 থেকে 0,-3 এর এই নেগেটিভ যেহেতু ডিস্টেন্স, তার মানে সি এর ভ্যালু হবে -3, উইচ মিনস ওয়াই এর ভ্যালু হবে মাইনাস। এটুকু তো ক্লিয়ার, কোনো কনফিউশন নাই তো এইটুকুর মধ্যে? নো ভাইয়া। এবার কোশ্চেন হচ্ছে, বুঝতেই পারতেছো এতক্ষণ এক্স এক্সিস এর পারপেন্ডিকুলার দিছি, এবার দিব ওয়াই। মনে করো এটা লাইন দিলাম, এটার ভ্যালু হচ্ছে 3,0 পয়েন্ট দিয়ে, 3,0 পয়েন্ট দিকে।
এটার ইকুয়েশন তোমরা ইজিলি বুঝতেছো, এটার মানে ইকুয়েশন হচ্ছে এক্স সমান 3, বাট আমার বের করা লাগবে ওয়াই সমান এম এক্স প্লাস সি। কি করবা? এম এর ভ্যালু কত হবে বলো? এটার রেড লাইন যেটা এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রিতে হিট করছে? এটা 90 রেড ডিগ্রি। লাইন 90 ডিগ্রি, এক্স এক্সিস এর সাথে হচ্ছে এটা 90 ডিগ্রিতে হিট করছে, তার মানে আসলে টেন থিটার থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। তার মানে এটার ভ্যালু হচ্ছে ওয়াই সমান 1090। 1090 ভ্যালু কত জানো তোমরা? ইনফিনিটি বা সামথিং বাই জিরো, তাই না? ওই সময় কি আসছিল? সামথিং বাই জিরো আসছিল বা এরকম কিছু একটা। ওকে, এবার বললো এটা সি কে কততে হিট করবে? জীবনে হিট করবে না। জীবনেও হিট করবে না, তাহলে সেটার ভ্যালু কত? প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, কিছুই বলতে পারতেছো না, রাইট? হুম। ওকে, এইবার তুমি এটা লেখো যে ওয়াই সমান হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে সামথিং বাই জিরো ইন্টু এক্স প্লাস হচ্ছে সামথিং বাই জিরো। ঠিক আছে, মানে ইনফিনিটির সাথে এক্স গুণ করে ইনফিনিটি যোগ করতে হবে, দেন সেটা ভ্যালু ওয়াই হবে। আচ্ছা, এইভাবে না লিখে আরেকটা কাজ করা যায়, তাহলে এমটারে উল্টায় দিতে পারলে ভালো হতো। উম, আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এটা করার আগে আরেকটা কাজ করি, তাহলে এই জিনিসটা ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে ওই যে শুরুতেই যে তো 3,0 পয়েন্টটা দিয়ে যায়, তো আমি এখন ভ্যালুটা বসাই দিব। এক্স এর ভ্যালু 3 বসাবো, ওয়াই এর ভ্যালু 0 বসাবো। তাহলে 0 বসালে যেটা আসে আমার কাছে আসে হচ্ছে 3m প্লাস সি সমান হচ্ছে 0। তার মানে 3m হচ্ছে গিয়ে কি বলে, সি এর ভ্যালু হচ্ছে গিয়ে -3m। দেন তুমি লিখতে পারো হচ্ছে ওয়াই সমান 3m, আর সি এর ভ্যালু হচ্ছে -3m। ওয়াই এর ভ্যালু তো অলওয়েজ 0 হবে, ওই একই কোশ্চেনই বসতো না, 3m প্লাস সি, সি সমান হচ্ছে -3। এখন যদি এটা আমি বসাই, এটা আমার ওয়াই এর ভ্যালু 0 কে ইন্ডিকেট। ও আচ্ছা, 3, এখানে এক্স এর ভ্যালু 3 বসাইলে তুমি যদি এম এর ভ্যালু s/0 বসাই দিই, কাজটা করার সামথিং বাই জিরো বাই ইনফিনিটি। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা নিয়ে তোমরা একটু ভাবো যে এটা কিভাবে শেষ করা যায়। অর্থাৎ আমাদের রেজাল্ট আনতে হবে কত, যে এক্স এর ভ্যালু হচ্ছে 3। এখান থেকে ঘুরাই ফিরাই যেমনি হোক এক্স এর ভ্যালু 3 আনতে আনতে পারলে বুঝবো যে কাজ। এটার জন্য কি করা যায়? বাট এটা শিওর আমরা ঢাল বের করে ফেলছি, যে ঢাল হচ্ছে input। ঢাল বের করা পসিবল। এরপরে কি করা যায়?
1090 কে উল্টাইলে তোমার cos 90 y সমান x প্লাস y সমান x প্লাস y এর ভ্যালু যদি x এর ভ্যালু 3 বসালে y এর ভ্যালু 0, আচ্ছা হ্যাঁ সলভ হয়ে গেছে। Nice. দেখো, আমরা যেটা করব এটাকে 1090 রাখবো। ইনফিনিটি সলিউশনটা আমার মাথায় আসতেছে না, মাথায় আসলে বলে দিতে পারতাম। y সমান 1090 রাখবো। জাস্ট এই কাজটা করবো, m এর ভ্যালু ফার্স্টে বসাবো, y সমান হচ্ছে 1090 ইন্টু এক্স প্লাস সি। এরপর যে কাজটা করবো, পুরো ইকুয়েশনটাকে 1090 দিয়ে ভাগ করে দিব, তাহলে y ডিভাইডেড বাই 1090। ও আচ্ছা হ্যাঁ, এখন মনে পড়ছে, এই জন্য আমি মিলতেছিল। এক্স প্লাস সি বাই 1090। নাইস, এখন ইকুয়েশনটা মিলতেছে। ওকে, সো তোমরা আমাকে বলো তো, কোনো একটা সংখ্যাকে, মনে করো একটা নাম্বার, র্যান্ডম নাম্বার, এটাকে 0 দিয়ে ভাগ করলে কি আসবে তোমরা বলতেছো? ইনফিনিটি, রাইট? তোমরা কি এটা জানো যে কোনো একটা নাম্বার কি ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত আসবে? যে কোনো নাম্বার কি? নেগেটিভ ইনফিনিটি। না, এটা আসবে হচ্ছে 0। কাইন্ড অফ এভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে ইনফিনিটি বাই 1। সো এটাকে কাইন্ড অফ যে ক্রস মাল্টিপ্লাই করলে s ইন্টু 1 সমান s, আর এটা ক্রস মাল্টিপ্লাই করলে হয় 0 ইন্টু ইনফিনিটি। ঠিক আছে, 0 ইন্টু ইনফিনিটি সমান 0 মনে হইতে পারে, বাট ওইভাবে ইমাজিন করো না, মানে এভাবে জাস্ট মনে রাখো যে কোনো আচ্ছা, সংখ্যাকে হ্যাঁ 0 হ্যাঁ, দিয়ে ভাগ জিরো করা মানে জিরো। হচ্ছে, আর s কে ইনফিনিটি দিয়ে ভাগ করা মানে 0। যত বড় নাম্বার নিচে থাকবে তত ছোট একটা আসবে, এবং ইনফিনিটি এক্স্যাক্টলি ভাবে এক্স্যাক্টলি, হ্যাঁ এইভাবে আমি বড় বলতে গেলে তো চাইছি যে তুমি মনে করো, এই যে এটা ইনফিনিটি। প্রুফ কেন শিখছিলা, যে তুমি একটা জিনিস মনে করো এস এর ভ্যালু হচ্ছে 10, তোমার একটা চকলেট 10 ভাগ করা আছে, বা মানে জাস্ট ইমাজিন যে আচ্ছা 10 না, মনে করো এক, একটা চকলেট এক, একে তোমার 0 ভাগ দিয়ে ভাগ মানে এটাকে তোমার মনে করো অর্ধেক করতে হবে, তাহলে অ্যান্সার আসতে হচ্ছে হাফ। এককে তুমি 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসতো হাফ, এককে যদি তুমি 4 দিয়ে ভাগ করতা তাহলে অ্যান্সার আসতো হচ্ছে গিয়ে তোমার 1/4। তো জিনিসটা যত বড় হইতে থাকবে, এই ভ্যালুটা কোন একটা নাম্বারকে যা দিয়ে ভাগ করবে সেটা যত বড় হইতে থাকবে, তোমার রেজাল্টটা কিন্তু আস্তে আস্তে তত ছোট হইতে থাকবে। এটা হাফ হয়, দেন 1/4 হয়, দেন 1/8 হয়, 1/6 হয়, রেজাল্ট আস্তে আস্তে কিন্তু জিরোর কাছাকাছি যাইতে থাকে, রাইট? ঠিক উল্টা আছে। ভাবে এই ভ্যালুটা হ্যাঁ, তুমি যত বড় জিনিস দিয়ে ভাগ করতেছো, তত সেটা জিরোর দিকে যাচ্ছে। মানে উল্টা বললাম নাকি? না হ্যাঁ, যত বড় জিনিস দিয়ে ভাগ করতেছো তত সেটা জিরোর দিকে যাচ্ছে, আর যত খুব ছোট জিনিস, মনে করো এককে তুমি 1 দিয়ে ভাগ করতেছো তাহলে আসবে 1, এককে তুমি হাফ দিয়ে ভাগ করতেছো তাহলে আসবে হচ্ছে 2। তুমি যত ছোট ছোট জিনিস দিয়ে ভাগ করবে তত তোমার রেজাল্ট কিন্তু বড় আসতে থাকবে, রাইট? এই আইডিয়া থেকে কিন্তু আমরা এই ইনফিনিটি, জিরো এইগুলাকে আনছিলাম। ঠিক আছে, আমি এই ছবিটা মুছে দিই, আমি ওই ইয়াটা লিখে দিই, তাহলে মনে রাখতে পারবো। যে তুমি একটা চকলেট মনে করো, এই চকলেটকে যত ছোট ছোট ভাগে ভাগ করতে পারবা তত তুমি বড় বড় রেজাল্ট পাবা, রাইট? আর যত বড় বড় ভাবে ভাগ করতে যাবা তত দেখবা যে সেটা তোমার রেজাল্টের সংখ্যাকে কমাই দিচ্ছে, রেজাল্টের সংখ্যাকে আস্তে আস্তে জিরোর দিকে নিয়ে যাচ্ছে। 1/1 সমান 1, 1/2 সমান, নাম্বারটাকে বড় করতেছো আস্তে আস্তে, এটা আসবে হাফ, 1/4, 1/8, ডট ডট ডট। তো এই নাম্বার যত বাড়াবা এই ডান পাশের রেজাল্ট তত, এই নাম্বারটাকে যত ছোট করতে থাকবা এই নাম্বারটা তত বড় হইতে থাকবে। তো এই দুটো থিওরির প্রুফ তো ক্লিয়ার, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা রেজাল্ট ইনফিনিটি হয়, আর ইনফিনিটি দিয়ে ভাগ করলে হচ্ছে সেটা রেজাল্ট 0 হয়। ক্লিয়ার? তবে এইভাবে করে দেখলে এটা 1/ইনফিনিটিও লেখা যায় না, এই জন্য তো জিরো বললাম কে। সামথিং বাই ইনফিনিটি, মানে তুমি এখন 1/ইনফিনিটি লিখতে পারো, তুমি চাইলে 5/ইনফিনিটি লিখতে পারো, তুমি চাইলে দশ হ্যাঁ, বাই ওটাও ইনফিনিটি ঠিক, লিখতে ওটাও পারো, ঠিক। সবকিছুই জিরো, সবকিছুই জিরো। ক্লিয়ার? সবকিছুই জিরো হয়। হ্যাঁ, সামথিং বাই, এই জন্য আমি মানে ওয়ার্ডটা ইউজ করি অলওয়েজ সামথিং। মানে এই সামথিং তুমি যা খুশি তাই মানে, কিন্তু সামথিং এর ভ্যালু আবার 0 হইতে পারবে না, কারণ 0/0 আবার একদম টোটালি আনডিফাইন্ড, মানে এটা অনির্ণেয় বলা হয়, এটা তুমি ইনফিনিটি দিয়েও ডিফাইন করতে পারবা। ওকে, এখন তোমরা আমাকে বলো 1090 ভ্যালু হচ্ছে তোমার ওই সেই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, সি এর ভ্যালু হচ্ছে সামথিং বাই ইনফিনিটি, এটার ভ্যালু কত হবে?
জিরো। আর এটা ফিনিশ করার আগে দাঁড়াও এক সেকেন্ড, 3,0 তো আহ, এই যে part টা। হ্যাঁ, তো এই ইকুয়েশনে এখন আমি এক্স এর ভ্যালু 3 বসাবো, ওয়াই এর ভ্যালু 0 বসাবো। তার মানে এইখানে ওয়াই এর ভ্যালু 0 আসবে, এই জায়গায় 1090, আর এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3 আসবে, 3 × 1090 প্লাস সি ইজ ইকালস টু 0 আসবে, ঠিক আছে? তো ওই ইকুয়েশনটাও লাগবে, আচ্ছা সমস্যা নাই। তো এখান থেকে এখন আমি এই যে 3 × 1090 প্লাস সি সমান 0 পাইলাম। এখন বোথ সাইডকে 1090 দিয়ে ভাগ করে দিই, বোথ সাইডকে 1090 দিয়ে ভাগ করলে লেফট হ্যান্ড সাইডে সামথিং বাই ইনফিনিটি আসবে, যেটা রেজাল্ট আসবে 0। এখানে আসবে জাস্ট 3, আর এইখানে প্লাস সি বাই ইনফিনিটি, যেটার ভ্যালু আসবে হচ্ছে সি বাই 0 টাইপের কিছু একটা, অর্থাৎ শুধু সি থাকবে। তো এখান থেকে বলা যায় যে সি এর ভ্যালু হবে মাইনাস। আর এখন হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা দেখাইছিলাম, ওই যে ওই লেখাটা তো মুছে দিছি না, আচ্ছা দাঁড়াও, পয়েন্ট রেজাল্ট। ওকে, এবার হচ্ছে ওই ডিভাইডেড লাইনটা দেখায় যে ওয়াই বাই 1090, এক্স এর সাথে 1090 ছিল, তাহলে এক্স এরকম হয়ে যাবে, আর সি বাই 1090। এইটা তোমাকে বলবে হচ্ছে গিয়ে সামথিং বাই ইনফিনিটি সমান 0, সামথিং বাই ইনফিনিটি সমান 0, এন্ড এক্স সমান সি আসা এরকম আসতেছে কেন, এম এক্স প্লাস সি। ও সি এর ভ্যালুই তো বসাই, হ্যাঁ রে। তো সি এর ভ্যালু আমরা কত বলছিলাম খেয়াল আছে? ইনফিনিটি বলছিলাম না? তাহলে আমি ইনফিনিটির জায়গায় জাস্ট 1090 লিখলাম, এই জন্য যেটা হওয়া হইতেছে না, কাহিনী কি। এন্ড এক্স এর ভ্যালু বসাই দিলাম, ওয়াই এর ভ্যালু বসাই দিলাম, এটা 1090 থাকলো, বা ইনফিনিটি ইনফিনিটি কমন নিলে না তাও তুমি না। কি ব্যাপার, এই কোশ্চেনের এত ঝামেলা? কত সুন্দর করে পড়ছিলাম, এক্স সমান 3। আচ্ছা, এটা হাল ছেড়ে দিলাম, এটা আমি কেন জানি মাথায় আসতেছে না, বাট পরে দেখাই দিব অনেক মনে পড়লে। আমি অনেক ভালোভাবে পড়ছি না, কেন জানি মনে পড়তেছে। বাট এই আইডিয়া গুলো খেয়াল রাখো যে তোমার ইনফিনিটি নিয়ে কিভাবে কাজ করতে হয়। এই পেজে যেটা দেখাইছে, এটা ভুল করো না, যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, আর কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0। আর এই কোনো কিছুর ভ্যালু আবার 0 হইতে পারে, কারণ 0 কে 0 দিয়ে ভাগ করা যায়। 0/0 বা ইনফিনিটি এগুলা ডিফাইন্ড, এগুলো নিয়ে মানে কাজ করা যায়। ইনফিনিটি দেখে মনে এন হয় 1 হবে। বাই এটা ইনফিনিটি ওয়ান। না, 1 না। এখানেই তো প্রবলেম, সেটা হইলে তো 0/0 1 হয়ে যাওয়ার কথা, জিরো ওটাও জিরো ঠিক কাটাকাটি, আবার। তাই না? 0 আর ইনফিনিটি হচ্ছে মহা ঝামেলার দুই নাম্বার, সো এন্ড অলসো ইন্টারেস্টিং পার্ট অফ ম্যাথমেটিক্স। আচ্ছা, তো এই ওয়াই এক্সিস গেল, এক্স এক্সিস গেল, স্ট্রেট লাইন গেল, এখন এইগুলোকে ইউজফুলি কাজ করা যায় কেন? আর অল্প একটু নেই, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার শিখাবো। হ্যাঁ, পারপেন্ডিকুলারটা নাইসলি শিখানো যায়। সেটা হচ্ছে তোমাকে মনে করো র্যান্ডমলি এরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস দেওয়া আছে, এবং একটা লাইন দেওয়া আছে, লাইনটার ইকুয়েশন বলা আছে, ঠিক আছে? লাইনটার ইকুয়েশন মনে করো 2x প্লাস 3y প্লাস 5 সমান 0। তো এই লাইনটাকে তুমি গ্রাফের মধ্যে আঁকতে পারবা? মানে তোমাকে একদম পিওর গ্রাফ দেওয়া হলো, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কি তুমি আঁকতে পারবা এই ছবিটা কেমনে আঁকতে হয়? মানে স্ট্রেট লাইনটার ছবি কিরকম হবে সেটা কি আঁকতে পারবা? আচ্ছা, এটার প্রসেস শিখাই দিই। সো অবশ্যই এই লাইনটা এক্স এক্সিস কে এবং ওয়াই এক্সিস কে কোথাও না কোথাও হিট করছে। যদি হিট না করে থাকে তাহলে অবশ্যই দুই কেসের মধ্যে কোনো একটাই গেছে, না হলে ইনফিনিটিতে হইলেও হিট করবে, তাই না? মানে অনেক দূরে হইলেও এটা হিট করবে। হিট যদি না করে তাহলে আমরা বুঝবো যে
এটা আইদার হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল অথবা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল, বা একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার, ওটাও আমরা বুঝতে পারবো। তো এই মানে জাস্ট এই ছবি দেখি, হ্যাঁ, যে এক্স সমান যদি সামথিং আছে, মানে ওয়াই যদি ওই ইকুয়েশনের মধ্যে না থাকে, তাহলে এখানে বুঝবো এটা আসলে ওয়াই এক্সিস এর সাথে প্যারালাল। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো, একটার ভ্যালু জিরো বসাই দিব, মনে করো আমি এক্স এর ভ্যালু জিরো বসাই দিব। এক্স এর ভ্যালু জিরো বসাই দিলে যেটা ঘটবে, তোমার 3y+5 এর ভ্যালু জিরো আসবে। তো এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু কিন্তু বের করতে পারবে। তো ও তোমাকে বলতেছে যে এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -5/3 হবে। ঠিক আছে। তো আচ্ছা, এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -5/3 হবে। সো কাইন্ড অফ এই জায়গার একটা পয়েন্ট, ব্লু কালার ইউজ করি। না, ব্লু কালার তো শো হচ্ছে। ঠিক আছে। আর এবার উল্টাটা, এক্স এর ভ্যালু, ওই ওয়াই এর ভ্যালু জিরো ইউজ করো। ওয়াই এর ভ্যালু ইউজ করলে হয় 2x+5 সমান 0, এক্স এর ভ্যালু আসে -5/, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, -5/3। আর এখানে কোনো একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এইদিকে, এটার কোঅর্ডিনেট হচ্ছে -5/2, 0। তো ও বলতেছে যে এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? জাস্ট এই দুটো পয়েন্ট জোড়া লাগাই দাও, রাইট? এমনি করা যায় না? যাবো। এটা কি বুঝতে পারছো? ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। স্ট্রেট লাইন নিয়ে প্রয়োজনে আরো কিছু নেক্সট দিন দেখাবো আমি। সাপোজ তোমরা বাসায় ট্রাই করতে পারো, যেরকম ax+by+c একটা দেওয়া আছে, এটা তোমাদের বাসায় বাসায় চিন্তা ভাবনা করো, যে একটা লাইন, এটা ax+by+c, তো এটার উপর পারপেন্ডিকুলার হয় এরকম একটা লাইনের ইকুয়েশন কেমনে বের করা যায়? এটার উপর পারপেন্ডিকুলার হবে এরকম কোন লাইন ক্লু দিয়ে রাখি, ওটার ইকুয়েশনটা এরকম কিছু একটা হবে, বি আর এ সোয়াপ হয়ে যাবে, এদিকে সি এর ভ্যালু অন্য কিছু একটা আছে। মনে করো 2x+5y+3 সমান 0, এটা যদি তুমি উল্টায় দাও, যে 5x+2y প্লাস কিছু একটা ওইখানে যা খুশি তাই বসাই দেখো, এই দুই লাইন দেখবে যে একটা আরেকটার উপর দেখতে পারপেন্ডিকুলার লাগে। ঠিক আছে। আর জিওজেব্রা অ্যাপটা ইউজ করো, জিওজেব্রা অ্যাপটা ইউজ করলে এগুলোর আইডিয়া গুলো ভালো পাবা। জিওজেব্রা। ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, খোদা হাফেজ তাহলে।